নমস্কার বন্ধুরা, গোপালের পাকশালায় জানাই সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা আলুর দমের রেসিপি। এটা কিন্তু সাধারণ আলুর দম নয়, এটা হচ্ছে রসুন দিয়ে আলুর দমটা আমি একটা করব, রসুনি আলুর দম। তো আপনারা আমার এই রেসিপিটা দেখে নিন, জানান কেমন লাগলো আপনাদের। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে সহজে সকলের আগে আপনার কাছে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই এসে পৌঁছায়। তো বন্ধুরা, আমি প্রথমে এইভাবে আলুটাকে, আমি কিন্তু এটা নতুন আলু দিয়ে করছি, এইভাবে দু আধখানা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আলু কিন্তু সবসময় জলে ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু আলুর কষে আলুগুলো কালো হয়ে যাবে। আমি এখানে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি দুটো বড় সাইজের টমেটো, 20 কোয়া রসুন, দুটো শুকনো লাল লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট মিক্সিতে বানিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি একদম সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ছোট কাঁচের বাটিতে একটু গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে দেবো। 1/4 টিস্পুন আমি দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো আমি দিচ্ছি জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন আমি দেবো ধনের গুঁড়ো, আর 1/4 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত মশলাটাকে মিশিয়ে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। কড়াইতে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, এবং এই আলুটাকে ঢাকা দিয়ে খুবই ভালো করে সোনালি করে কিন্তু আমি ভেজে নেব। আর ততক্ষণ সমস্ত মশলাগুলো ওখানে একটু ভিজে থাকলো, গুঁড়ো মশলাগুলো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমি একদম সোনালি করে ভেজে তুলে রেখেছি, আর আলুটা কিন্তু ঢাকা দিয়ে ভাজার জন্য অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা জায়ফলের একটা ভাঙা টুকরো, একটুখানি দারচিনি, দুটো এলাচ, কয়েকটা গোলমরিচ, 1/2 চামচ জিরে, আর 1/4 টিস্পুন আমি মৌরি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। হ্যাঁ, এই চিনিটা কিন্তু মিষ্টতার জন্য আমি দিচ্ছি না, দিচ্ছি আমি সুন্দর একটা রঙের জন্য। আর আমি এই সময়তেই এখনই আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটা একটু আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু আমি নাড়াচাড়া করব না, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা একদম লোয়ে রাখবেন, না হলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে যাওয়ালে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। আর খুবই ভালো করে কিন্তু আমি এবার কষিয়ে নেব। আপনারা এই কষানোর সময়তেই বুঝতে পারবেন কত সুন্দর একটা গন্ধ ছাড়ছে। মিনিট 3 কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলাটা, জিরে, ধনে, হলুদ, গরম মশলার গুঁড়োর যে পেস্টটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটার সঙ্গে এটাকে আরও মিনিট 5-6 আমি এটাকে কষিয়ে নেব।
মিনিট 5 পরে ফিরে এলাম। মশলাটা থেকে একদম ভালো করে তেল ছেড়ে বেরিয়ে গেছে আর কাঁচা মশলার গন্ধগুলোও চলে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে আর একটু আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এই আলুর সাথে। এটাও ধরুন মিনিট 5 আমি কষাবো। খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট 5 কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও মিনিট 2 আমি কষিয়ে নেব। আরও মিনিট 2 কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আলুটা আগে থেকেই খুব ভালো করে ভাজা আছে আর খুবই ভালো করে আমি কষিয়েছি, তাই এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা ডুবে যাওয়া অবধি আমি জল দেবো, আর একটু আমি কিন্তু জল দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। মিনিট 10 বাদে ফিরে এলাম। একদম ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা গা মাখা হয়ে গেছে। এই দেখুন, আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এই রান্নাটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে বেশি ভালো খেতে পারবেন, ভালো লাগবে আপনাদের খেতে। তো আপনারা এই রান্নাটা করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর গোপালের পাকশালা দেখতে থাকুন। আবার আমি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই।